তো গাইস, তো আমরা এখন যাচ্ছি কালিয়াগঞ্জ রশিদপুর কালীকুন্ডি ধামে। তো দেখতে পাচ্ছ দুইজন। এবং আমি যাচ্ছিলাম সাইকেল নিয়ে। তারপর আমি আসলাম সুকান্ত মোড় দিয়ে। সুকান্ত মোড় দিয়ে বন্ধু যাচ্ছিল, রেল স্টেশনটা পার হলো, পুলিশ স্টেশন পার হলো, পাশ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। পাশ দিয়ে একটা গাড়ির মানে শোরুম আছে, তো শোরুমগুলো আমরা বের হয়ে গেলাম। রশিদপুরের আগে মোড় দেখতে পারবো, এই মোড়টা আপনারা পার হয়ে যাবে, তারপর সামনে রশিদপুর মোড় দেখতে পারবো। তার মোড়টা পের হয়ে গেলাম, আমি রাস্তাটা পের হয়ে গেলাম, সামনে বন্ধু যাচ্ছিল এবং তারপরে একটা হাই স্কুল দেখতে পারবা রশিদপুর। তারপর পের হয়ে যাবা, তারপর সামনে একটা জলের ট্যাঙ্কি দেখতে পারবা, জলের ট্যাঙ্কি যায়, তারপর আপনি ডান দিকে যাবা, ডান দিকে যাওয়ার পর আমরা চলে আসছি, তো আমরা কাছাড়ি চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছ। এবং বন্ধু যাচ্ছিল সাইকেল নিয়ে ভিডিও করতে, তারপর আমিও ভিডিও করতেছিলাম। আপনি বাম দিকে চলে যাবেন, সামনেই এক গাইস আছে। যখন যাচ্ছিলাম রাস্তার মধ্যে ছাগল দেখতে পেলাম। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি এবং সামনে আপনারা দেখতে পাচ্ছ কালীকুন্ডি ধাম। এবং দেখতে পাচ্ছ আমরা এখন আপনাদেরকে সামনে মানে ভিতরে এখন দেখাবো। বন্ধু এই সাইডেরটা ভিডিও করতেছিল, তো আমি এই সাইডে গাইস ভিডিও করতেছিলাম। এখানে রাধাকৃষ্ণ মন্দির আছে, তো আমরা এর ভিতরে যাই আপনাদেরকে এখন দেখাবো। তো আপনারা দেখে নাও, দেখতে মানে কত সুন্দর। তো দেখতে পাচ্ছ অনেকজন গাইস এখানে বসে আছে, মানে কেউ গল্প করতেছে। তো আমরা গাইস সামনেই আসলাম এবং সামনে গাইস পুকুর দেখতে পেলাম। তো আপনারা দেখে নাও পুকুরটা কেমন দেখতে। তো আপনারা গাইস চলে আসবা, যারা যারা মানে এখনও আসুনি তাড়াতাড়ি চলে আসবা, কারণ এর অনেক দেখতে সুন্দর। তো ওইখানে আমরা যাচ্ছিলাম, তো বন্ধু এদিকে যাচ্ছিল মন্দিরের কাছে, মন্দিরে দেখতে পেলাম এবং মন্দিরের কাছে যায় আমরা একটা ফটো নিলাম। ফটো নেওয়ার পর এদিকে বন্ধু প্রণাম করলো, তারপর আমরা ওখান থেকে বের হয়ে গেলাম এবং বের হয়ে গেছে একটু সাইডে আপনাদেরকে দেখা দিলাম মানে নজারাটা। এদিকে দেখতে পাচ্ছ আমরা ভিডিও করতেছি, ওখান থেকে আমরা বের হয়ে গেলাম এবং আপনারা দেখতে পাচ্ছ সামনে আরেকটা মন্দির আছে, মা কালীমার মন্দির। তো এখন আমরা ভিতরে যাই, আপনাদেরকে দেখাবো। তো চলো, এখন আমি দেখতে পাচ্ছ হাঁটে হাঁটে চলে যাচ্ছি এবং বন্ধু ভিডিও এখন করে দিচ্ছে। তো এখন আমরা এর মধ্যে যাব এবং প্রথমে আমি এখানে জুতাগুলো গাইস খুলে নেব। তো আপনারা সবাই আসলে জুতাগুলো অবশ্যই খুলে নেবা, তারপর আপনারা এইভাবে হাঁটে হাঁটে চলে যাবা। এবং আমি তারপর সিঁড়ি দিয়ে গাইস উঠতেছিলাম। তো এখন গেটটা খুললাম এবং সিঁড়ি দিয়ে উঠতেছিলাম। যখন গাইস আপনারা সিঁড়ি দিয়ে উঠবা, তো সামনে একটা দড়ি দেখতে পারো, ওই দড়িটা বাজাবা তো ঘন্টি বাজবে। তো ঘন্টি গাইস বাজা নিলাম, তারপর আমি এখানে একটু দাঁড়ায় থাকি। মা কালী মাকে আমি এখন হাত জোড় করে নম করব। তো এখন নম করলাম, তো এখন আপনাদেরকে দেখাবো মা কালী মাকে। তো গাইস বলো আপনারা মা কালী মা কেমন আছে। তো গাইস এখন আমি আপনাকে আমার বন্ধুকে দেখাবো এবং দাঁত কেলতেছিল। তো এখানে নিচে গাইস জল ছিল এবং পদ্ম ফুলের মতো ছবি মানে এখানে আছে। এবং এখন আমি আপনাদেরকে নিচে জলগুলো দেখাবো। তো এদিকে দেখে নাও গাইস, এদিকটা মানে গ্রামে পড়ছে কালিয়াগঞ্জ কালীকুন্ডি ধামটা। তো এটা শহরে আস্তে আস্তে এটা গ্রামের দিকে পড়ে যাচ্ছে। তো আপনারা যারা আসবা, তো আসবা গাইস, অবশ্যই আসতে পারো, কারণ আপনারা যারা কালিয়াগঞ্জে থাকো তো বলো গাইস আপনারা কোথা থেকে মানে দেখছেন এই ভিডিওটা। তো এর পাশে গাইস আর একটা মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এর ভিতরে গাইস, আপনাদেরকে এখন যাই দেখাবো। তো আমি জুতা গাইস খুলে নিলাম এখানেও। তো এখানে গাইস সবাই জুতা গাইস খুলে উঠবা। তো এখন দেখতে পাচ্ছ, তো এখন এখানে সামনে আপনাদেরকে যাই দেখাবো। তো আমি এখানে প্রথমে নম করে নিলাম এবং আপনারা গাইস দেখতে পাচ্ছ। তো গাইস আপনারা কমেন্ট করে বলতে পারো ভিডিওটা গাইস কেমন লাগছে। তো তার পাশ থেকে গাইস আমি হেঁটে চলে গেলাম। তো এখানে অনেকজন গাইস গল্প করছিল, বসেছিল, অনেক দিদা দাদুরা বসেছিল। তো আমি পাশ দিয়ে আমি চলে যাচ্ছি, তো একটু মোবাইলটা হিলতিছে, কারণ আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তার জন্য মোবাইলটা একটু হেলদি ছিল। তো গাইস আপনারা অবশ্যই আসতে পারেন কালিয়াগঞ্জ কালীকুন্ডি ধামে, কারণ গাইস এটা ফ্রি এন্ট্রি, মানে এখানে কোনো টাকা লাগে না। তো আপনারা ফ্রিতে গাইস আসতে পারেন। এবং গাইস পুকুরটা আপনারা দেখতে পাচ্ছ, প্রথমে আমি আপনাদেরকে দেখাইছিলাম পুকুরটা। সো গাইস, তো এখন আমরা দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা দুইজন। বল কিছু বল। একটু আসছি আমরা আর কি, এবং ঘুরে বেড়াচ্ছি। এখানে আমরা এখন যাই, এখন আপনাদেরকে দেখাবো। আমি এখন গাইস ফুড আইসল্যান্ড মানে এখানে একটা দোকান আছে, তো আমি এখন আপনাদেরকে সামনে যাই দেখাবো, ঠিক আছে। তো গাইস, তো আমরা এখন আছি, দেখতে পাচ্ছ মানে এখানে একটা দোকান আছে, দোকানটা মানে এখন দুপুরে বন্ধ আছে। তো আপনারা যদি আসেন তো বিকালে আসবেন, কারণ এখানে নিরামিষ খাবার পাওয়া যায়। তো গাইস আমরা এখন কিছু সময়ের মধ্যে বাড়ি যাচ্ছি এবং আমি সামনে ঘরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি জানি না এখানে কি করবে, তো এখানে গাইস কমিটির লোকগুলো বলতে পারবে তো এখানে কি করবে। সো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে ভিতরে যাই, আপনাদেরকে দেখাবো। তো চলে। এবং গাইস আমি ভিতর দিকে এগিয়ে গেলাম, তারপর আমি এখানে আসে দেখলাম এখানে বসানোরও জায়গা আছে। তো গাইস আপনারা আসলে বুঝতেও পারেন এখানে। তো আমি গাইস এখানে একটা রুলস বলে দেবো, তো রুলসটা আমি সবার শেষে আপনাদেরকে দেখাই দেবো। তো গাইস সবাই রুলসটা মেনে চলবা, ঠিক আছে। তো এদিকে বন্ধু ভিডিও করতেছিল এবং এখানে একটা দেখা যাচ্ছে, এর আগে কচ্ছপ ছিল, তো এখন নাই, দেখে নাও। এবং অনেক সুন্দর আছে। এবং যদি যদি আপনারা বিকালবেলা আসেন তো আসতে পারেন, কারণ বিকালবেলা এই সুন্দরটা অনেক ভালো লাগবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ। তো গাইস, তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাবো। আপনারা যদি আসেন তাহলে বিকালবেলা আসবেন, কারণ বিকালবেলা এটা দেখতে অনেক ভালো লাগে। কারণ আমরা এখন দুপুরবেলা আসছি 10টা 11টার দিকে, ঠিক আছে। তো বাড়ি যাবো এখনই।
এবং বন্ধুরা আমি যখন বাইরের দিকে যাচ্ছিলাম তখন রুলসটা পোস্টারে দেওয়ানো ছিল। তো গাইস এখানে রুলস সবগুলো দেখে নাও। এবং 5 নম্বরে গাইস লেখানো আছে কোনো রিলস বানানো যাবে না মন্দিরে। আমি রিলস বানাইনি, এখানে আমি শুধু ভিডিও বানানো দেখালাম, যাতে আপনারা কালিয়াগঞ্জ কালীকুণ্ঠিতাম রশিদপুরের এই ভিডিওতে সম্পূর্ণ গাইস ডিটেলস আপনাদেরকে দেখালাম। তো আপনারা অবশ্যই গাইস আসতে পারেন। সো গাইস তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি। এই যে আমি পিছনে দেখা এখন